বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। গত পরশুদিন জাতীয় ঐকমত্য কমিশনের একটা বৈঠক হলো, যেখানে এই কমিশনের সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনূস একটা বক্তব্য রেখেছেন। বরাবরই মিথ্যেকে এত সুন্দর করে হাসি মুখে তিনি উপস্থাপনা করেন যে ব্যাপারটা একেবারে শিল্পের পর্যায়ে চলে গেছে। তার বক্তৃতাটা আমি শুনলাম এবং বেশ কিছু মিথ্যে দিয়েই ভরপুর এই বক্তৃতাটা। যখন ঐকমত্য কমিশনের আইডিয়াটা আসে, আমি নিশ্চিত ছিলাম না এটা কি পাবো, এটার থেকে কোন দিকে যাবে, কারণ এটা কোন নজির নাই। ঐকমত্য কমিশন এটা তাৎক্ষণিকভাবে একটা সিদ্ধান্ত। এই যে একটা প্রচেষ্টা, একটা নতুন প্রচেষ্টা, এটা কোনো টেক্সট বই থেকে বের করে একটা জিনিস না। আমাদেরই বর্তমান পরিস্থিতিকে উপলক্ষ্য করে আমাদের একটা সমস্যা সমাধানের পদ্ধতি হিসেবে চেষ্টা করে দেখলাম। এটার কত নজির নাই। কাজে এটা শুধু বাংলাদেশের অভিজ্ঞতা থেকে যাবে না, এটা অন্যান্য দেশও লক্ষ্য করবে আমরা কি পদ্ধতি অবলম্বন করেছিলাম, যেটা দেখেছি এটা নজির হিসেবে থাকবে। এই নজির যেন খুদ বলা নজির না হয়, এটি আমার আবেদন। এমন নজির সারা দুনিয়া, বিশ্ব এটা দেখবে এবং এটা থেকে অনুসরণ করার চেষ্টা করবে। তিনি এই জাতীয় ঐকমত্য কমিশন প্রসঙ্গে বলেছেন যে পৃথিবীর আর কোন দেশে এরকম কমিশন হয়নি, দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম, এবং এটা সারা পৃথিবীর কাছে একটা নজির হিসেবে থাকবে। হোয়াট এ লাই! একদম শত শত বছরের ইতিহাস আমি খুঁজতে যাব না। যদি আমি আমার এই গত 2-3 দশকের অভিজ্ঞতায় ফিরে যাই, আমি দেখব সাউথ আফ্রিকায় কি হয়েছে, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন, কেনিয়া, সিয়েরা লিওন, চিলি, গুয়াতেমালা, এরকম অনেক দেশেই এরকম বিভিন্ন নামে হয়েছে। কেউ বলেছে ন্যাশনাল কনসেনসাস কমিশন, কেউ বলেছে ডায়ালগ কমিশন, কেউ বলেছে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন। যে কোনো রাজনৈতিক দ্বন্দ্ব সংঘাতের পরে একটা সবাই মিলে একটা বৈঠক করে এই ধরনের কমিশন করে, ইটস নাথিং নিউ। এবং যেসব দেশের কথা বললাম, এইসব দেশের অধিকাংশই দশকের পর দশক ধরে রাজনৈতিক সংঘাত দ্বন্দ্ব চলেছে। সেই দ্বন্দ্ব নিরসনে তারা সবাই মিলে কমিশন করেছে। আর ডক্টর ইউনূস জাস্ট 2-3 সপ্তাহের একটা ষড়যন্ত্র, একটা জঙ্গি সন্ত্রাস করে সেইটাকে মানে গুয়ের মধ্যে পারফিউম লাগানোর চেষ্টা তিনি অনবরত করেই যাচ্ছেন, কিন্তু গুড় গন্ধ তো দূর হয় না। তো তিনি সেই জুলাই সন্ত্রাসকে মাহাত্ম্য দেওয়ার চেষ্টা করছেন। এবং তিনি এই যে হাস্যকর একটা কথা বললেন, এই বক্তৃতা আপনারা শুনেছেন, এটা নিয়ে ইউটিউবে অনেক কথাবার্তা হয়েছে। তারপরেও আমি এই এপিসোডটা করছি কারণ এই সবাই যারা উপস্থিত ছিলেন তাদের কয়েকজনের সাথে আমার ব্যক্তিগত পরিচয় আছে। আমি একজনকে ফোন করলাম যে ভাই, কেমন হলো আপনাদের বৈঠক এরকম। উনি প্রথমেই যে কথাটা বললেন দূর ভাই, হালায় বোগাস। উনি ডক্টর ইউনূস সম্পর্কে বললেন হালায় বোগাস। উনি কিন্তু নিজেও ওই ঐকমত্য কমিশনের যে পার্টিগুলো আছে তার মধ্যে একটা পার্টির প্রধান। তাহলে এই হলো মানে এই দুটো শব্দের মধ্য দিয়েই বোঝা গেছে যে কি ঐকমত্য হয়েছে এবং ডক্টর ইউনূস কি করেছেন। বললো যে ভাই, ক্লাসে যেমন দেখেন না যে টিচার যখন আসে ভালো পড়াইতে পারে না, তখন ক্লাসের ছাত্ররা এদিক ওদিক কথা বলে, গুনগুন করে, গসিপ করে। তো ঐকমত্যের বৈঠকগুলো আসলে এখন ওই রকমের অবস্থায় পৌঁছাইছে। আলী রিয়াজ একদিকে কথা বলতেছে, জামাত আর একদিকে কথা বলতেছে, এনসিপির বান্দরগুলা আবার লাফাচ্ছে, আর এদিকে নিজেদের মধ্যে কথা বলছে। এখানে কোনো ডিসিপ্লিন নাই। তা বললাম যে সব তো আমরা শুনলাম, এর বাইরে আমাকে কিছু তথ্য দেন, আমি আমার ইউটিউবের দর্শকদের সাথে শেয়ার করি। বললো যে ডক্টর ইউনূস খুব ভয় পাইছে। তার একটাই ভয়, যদি আওয়ামী লীগ আসে তাহলে কি হবে। এই আওয়ামী লীগ ঠেকানোর জন্য সে মরিয়া হয়ে গেছে। আপনি তো বক্তৃতার মধ্যে এটা শুনছেন, আমাকে বললেন ওই যে স্বৈরাচারকে ঠেকাইতে হবে না। আমি বললাম হ্যাঁ, এটা আমি শুনছি। আমাদের এত সংস্কার কেন দরকার হচ্ছে? সব পথঘাট বন্ধ করা, স্বৈরাচার আর কোনো দিক থেকে যেন বাইরে আসতে না পারে আমাদের, এইটি আর কিচ্ছু না। এবং ডক্টর ইউনূস এই যে সর্বদলীয় যে এই যে ঐকমত্য, তথাকথিত ঐকমত্য, এখানে আবার এদের মধ্যে কিন্তু ঐকমত্য নাই। বিভিন্ন ইস্যুতে এদের মধ্যে গ্যাঞ্জাম আছে, মনোমালিন্য আছে, ওর কথা শুনে না, ওটা মানে না। ডক্টর ইউনূস বলছে যে আপনারা নিজেদের মধ্যে এরকম দ্বন্দ্ব বিবাদ করেন কেন? এরকম এই গ্যাঞ্জাম, দ্বন্দ্ব বিবাদ, ফ্যাসাদ মিটানোর জন্য তো আমি কোয়ালিফাইড লোক না। আপনারা আমাকে ইউজ করেন, আমার ক্ষমতা ইউজ করেন, আমার সম্পর্কে এক্সপ্লোর করে আপনারা সেটা ব্যবহার করেন। আর যদি সেটা না করেন, বরাবরের মতো ইউনূস আবার নাকি পদত্যাগের হুমকি দিছে। বলছে আপনারা যদি এরকম নিজেদের মধ্যে কার্য করেন তাহলে আমি আর থাকবো না, আমি চলে যাব, আই উইল রিজাইন।
কি হাস্যকর ব্যাপার! আমি বললাম, কি বলছেন আপনারা? উনি চলে যাবে, আপনারা তো আবার উনি চলে যাওয়া শুনলে কান্নাকাটি করেন, পা ধরে ফেলেন। বলে, আর ভাই বললেন না, আর একটা বোগাস। আবার উনি আমার সাথে কথা বলেছেন প্রায় 7-8 মিনিট, তার মধ্যে উনি 11 বার এই বোগাস শব্দটা, হালায় হালায়, সরি, হালায় বোগাস, এটা 11 বার ব্যবহার করছেন উনি। ডক্টর ইউনূস ওনার কাছে শালা। তো এই হলো বিষয়। তো আমি বললাম যে, ভাই উনি যে বললো আলাউদ্দিনের চেরাগ ঘোষা আপনারা দত্ত পাইছেন, তো দত্তর কাছে আপনারা কি চাইবেন, এই ব্যাপারে আপনাদের কি ঐকমত্য স্থাপিত হইলো? আমার মাঝখানে একটু মনে পড়ছিল আলাদিনের প্রদীপের কথা। ঘষা দিলে একটা দত্ত বেরিয়ে আসে। দত্ত এসে জিজ্ঞেস করে, কি করতে হবে আমার? এই যে প্রশ্নটা করে, এটার উত্তরে নানাভাবে দেওয়া যায়। বলতে পারে যে আমার জন্য একটা চা নিয়ে আসো। তাকে যদি বলা হয় সারা দুনিয়া আমার কাছে নিয়ে আসো, সারা দুনিয়া নিয়ে আসতো। এখন ছাত্র জনতা অভ্যুত্থানের মাধ্যমে সেই দত্ত সৃষ্টি করে দিয়েছে আমাদেরকে। আমরা তার কাছে কি চাইবো? আমরা কি তার কাছে এক কাপ চা চাইবো, নাকি আমাদের দুনিয়া পাল্টে ফেলতে চাইবো? এটি হলো আমাদের হাতে। আবারও সেই হালায় বোগাস। আপনি কি বলে, ভাই কিসের কি, উনি তো নিজেই আগে দত্তর কাছ থেকে নিয়ে ফেলছে, 666 কোটি টাকার কর মাফ করাইছে, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, ডিজিটাল ওয়ার্ল্ড, আদম ব্যবসার লাইসেন্স সব তো উনি নিয়ে নিছে ভাই, আমাদের জন্য তো কিছু রাখে নাই। আমি বললাম যে, আপনারা তো সারা জীবন নেই বিএনপির সাথে রাজনীতি করলেন, 20 দলীয় জোটে ছিলেন, তো এখন আপনারা কি করবেন? বিএনপি তো মনে হচ্ছে যে জামাতের সাথে তাদের একটা দূরত্ব তৈরি হচ্ছে, নির্বাচন হবে কি না, আপনি কি মনে করেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে? বলে, ভাই এই হালারে বিশ্বাস নাই, এ এ আমাদের দেশের মঙ্গলের জন্য কাজ করে না। আমরা বিএনপির সাথে মিলে দেশের জন্য যেটা ভালো হয় আমরা সেটা নিয়ে আলাপ করব, কিন্তু এর উপরে আমাদের কারো কোনো আস্থা নাই। এ জামাতের কাছে আহ, বন্দুক দেওয়া, মানে নিজেরে বন্দুক দিছে। প্রিয় বন্ধুরা, এটাই ইন্টারেস্টিং যে কিছু হলেই পদত্যাগের ভয় দেখায়, আর এই আবাল সাবাল গুলো তখন যায় পায়ে ঝাঁপায় পড়ে, কিন্তু প্রচন্ড ভয়ে আছে তারা। সেই ভয়টা আপনারা এই পরশুদিনের বক্তৃতাতেও শুনেছেন। তবুও ভয় পেয়ে আমার মনে হয় না যে ডক্টর ইউনূসের শেষ রক্ষা হবে। আজ তাহলে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। গত পরশুদিন জাতীয় ঐকমত্য কমিশনের একটা বৈঠক হলো, যেখানে এই কমিশনের সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনূস একটা বক্তব্য রেখেছেন। বরাবরই মিথ্যেকে এত সুন্দর করে হাসি মুখে তিনি উপস্থাপনা করেন যে ব্যাপারটা একেবারে শিল্পের পর্যায়ে চলে গেছে। তার বক্তৃতাটা আমি শুনলাম, এবং বেশ কিছু মিথ্যে দিয়েই ভরপুর এই বক্তৃতাটা। যখন ঐক্যমত্য কমিশনের আইডিয়াটা আসে, আমি নিশ্চিত ছিলাম না এটা কি পাবো, এটার থেকে কোন দিকে যাবে, কারণ এটা কোন নজির নাই যে ঐক্যমত্য কমিশন। এটা তাৎক্ষণিকভাবে একটা সিদ্ধান্ত। এই যে একটা প্রচেষ্টা, একটা নতুন প্রচেষ্টা, এটা কোনো টেক্সট বই থেকে বের করে একটা জিনিস না। আমাদেরই বর্তমান পরিস্থিতিকে উপলক্ষ করে আমাদের একটা সমস্যা সমাধানের পদ্ধতি হিসেবে চেষ্টা করে দেখলাম।